আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা লাল সালু উপন্যাস পার্ট টু পার্ট আলোচনা করতেছিলাম। আজকে তার সপ্তম পার্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা দেখব কিভাবে মজিদ দ্বিতীয় বিয়ে করে, তারপর পরবর্তী সংসারের সাথে তার সম্পর্ক কেমন থাকে, জমিলা কিভাবে মজিদের বিদ্রোহ করে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা তুলে ধরব। রেডি? আসেন তাহলে মজিদের দ্বিতীয় বিয়ে। আমরা আগের পর্বে দেখছিলাম যে আসলে মজিদ বিয়ে করতে চায়, এই জন্য হচ্ছে সে রহিমাকে বলে যে তোমার আরেকটা সঙ্গী সাথী আনো, আমাদের বাচ্চা কাচ্চা নেই, ইত্যাদি ইত্যাদি। যদিও রহিমা মজিদের সাথে 12 বছর সংসার করছে, তো 12 বছর সংসার করার পরে মনে হয় বিয়ে করাতে চাওয়াটা বা খুব অস্বাভাবিক কিছু না এমন মনে হইতে পারে। হ্যাঁ, যদিও আমাদের উপন্যাসের দৃষ্টিভঙ্গি থেকে এটা মজিদের একটা লালসার চরিত্রটাই তুলে ধরার চেষ্টা করতেছে। যাই হোক, শুরু করি আমরা। দেখেন, জ্যৈষ্ঠের কড়া রোদে মাঠে ফাটছে, তাহলে কখন মাঠে ফাটল ধরতেছে বলেন তো? জ্যৈষ্ঠের কড়া রোদে ফাটল ধরছে কখন? জ্যৈষ্ঠের কড়া রোদে ফাটল ধরতেছে। আচ্ছা, তারপর দেখি আমরা। আর লোকদের দেহ দানা দানা হয়ে যাচ্ছে ঘামছিতে। আচ্ছা, বুঝছেন তো, যে ঘামাচি বুঝেন তো, পিঠের মধ্যে গোটা ওঠে না, এই গোটা টাইপের কথা বলতেছে। এমন সময় মসজিদের কাজ শেষ হয়। তাহলে মসজিদের কাজ কোন মাসে শেষ হয়? জ্যৈষ্ঠ মাসে মসজিদের কাজ শেষ হয়েছে, এবং তার কিছুদিনের মধ্যেই মসজিদের দ্বিতীয় বিয়ে সম্পন্ন হয় অনাড়ম্বর দ্রুততায়। অনাড়ম্বর মানে হচ্ছে জাঁকজমকহীন। বুঝতে পারছেন? মুখে বললাম জাঁকজমকহীন, মানে সাদা সিধা ভাবেই। ডাক ঢোল বাজে না, খানাপিনা মেহমান অতিথির হই হুল্লোর হুলস্থুল হয় না, অত্যন্ত সহজে ব্যাপারটা চুকে যায়। এই লাইনটা অনেক সময় অনুধাবনে আসে। কোন জিনিসটা চুকে যায়? সেটা হচ্ছে মসজিদের দ্বিতীয় বিয়েটা সহজেই হয়ে যায়। বউ হয়ে যে মেয়েটি ঘরে আসে সে যে ঠিক যেন বেড়াল ছানা। এটা কেন বলতেছে? অল্প বয়সী, সে যেহেতু কম বয়সী, এই জন্য তাকে হচ্ছে বেড়ালের ছানার সাথে তুলনা দেওয়া হয়েছে। বিয়ের আগে মজিদ ব্যাপারীকে সঙ্গোপনে বলেছিল যে ঘরে এমন একটি বউ আনবে যে খোদাকে ভয় করবে। আচ্ছা, ভালো কথা, বিয়ের আগে তো মানে সব মেয়ে সম্পর্কে ভালো ধারণা থাকে, কিন্তু সংসার জীবনটা তো আসলে এত মানে সুখের হয় না অনেকের ক্ষেত্রেই। তো এটাই বলতেছে যে সে একটা বউ আনবে যে খোদাকে ভয় করবে, কিন্তু তাকে দেখে মনে হয় সে খোদাকে কেন, সব কিছুকে ভয় করবে। এটা কেন বলতেছে? অল্প বয়সী এবং এত কোমলময় সে, যে সে শুধু মজিদকে না, আল্লাহকে না, সে সবারই ভয় করবে। আচ্ছা, ভালো কথা, মানুষ হাসি মুখে আদর করতে গেলেও ভয় কেঁপে সারা হয়ে যাবে, এটা বলতেছে। নতুন বইয়ের নাম জমিলা। জমিলাকে পেয়ে রহিমার মনে শাশুড়ির ভাব জাগে। কেন শাশুড়ির ভাব জাগে? মানে জমিলার তুলনায় রহিমার বয়স অনেক বেশি, এই জন্য বলতেছে জমিলাকে পেয়ে রহিমার একটা শাশুড়ি শাশুড়ি ভাব জাগে। স্নেহ কোমল চোখে সারাক্ষণ তাকে চেয়ে দেখে, আর তা যত দেখে তত ভালো লাগে তাকে। দেখছেন, যত দেখে তত ভালো লাগে, মানে সন্তানের মতো, বুঝছেন, মানে একবারে সন্তানের মতো দেখতেছে বা নিজের মেয়ের মতো দেখতেছে। আদর যত্ন করে খাওয়ায় দাওয়ায় তাকে। ওদিকে মজিদ ঘন ঘন দাড়িতে হাত বুলায় আর তার আশপাশ দিয়ে আতরের গন্ধে ভুরভুর করে। আচ্ছা, একসময় গলায় পুলক জাগিয়ে, পুলক মানে হচ্ছে আনন্দ সহকারে বা আগ্রহ সহকারে। হ্যাঁ, এখানে পুলক মানে হচ্ছে আগ্রহ। আগ্রহ সহকারে মজিদ প্রশ্ন করে, হে নামাজ জানেনি? রহিমা জমিলার সঙ্গে একবার গোপনে আলাপ করে নেয়, তারপর গলা চড়িয়ে বলে। গলা চড়িয়ে মানে উঁচু গলায় বা জোরে বলা, ঠিক আছে? গলা চড়িয়ে মানে হচ্ছে জোর গলায় বলে। কি বলতেছে দেখেন, যে জানে, তো জানলে পড়ে না কেন? জমিলার সঙ্গে আলাপ না করে রহিমা সরাসরি উত্তর দেয়, পড়বো আর কি, ধীরে সুস্থে, মাত্র অল্প বয়স, এখনই কি আর নামাজ কালাম পড়ে? একটু সময় যাক, তারপর পড়বে। হ্যাঁ, আচ্ছা, আড়ালে রহিমাকে মজিদ প্রশ্ন করে, তোমার হে মান সম্মান করেনি? আচ্ছা, করে না, খুব করে, একরত্তি মাইয়া কি বড় ভালো মাইয়া, চোখ পর্যন্ত তোলে না, ঠিক আছে? তো এক মানে জমিলা সম্পর্কে রহিমার রিপোর্ট খুবই ভালো। আচ্ছা, ভালো কথা, কিন্তু তারা দুজনে কিন্তু ভুল করে। কি ভুল করে? মানুষ চিনতে ভুল করে ফেলছে। কারণ দিন কয়েকের মধ্যেই জমিলার আসল চরিত্র প্রকাশ পাইতে থাকে। প্রথমে সে ঘোমটা খোলে। ঘোমটা খোলা মানে এখানে বেপরদা হওয়া। আর মানে জমিলা ছোট হিসাবে তাকে যতটুকু কোমলময় দেখা গেছে, আসলে বাস্তবে এমন না। সে আস্তে আস্তে কিন্তু তার কোমলতা বাদ দিয়ে কঠোরতা দেখানো শুরু করে, তারপর মুখ আড়াল করে। তাহলে প্রথম তার ভুলটা কি? ঘোমটা খোলে। 2 নম্বর হচ্ছে মুখ আড়াল করে হাসতে শুরু করে। ভালো কথা, খিলখিল করে হাসে। অবশ্যই ধীরে ধীরে তার মুখে কথা ফুটতে থাকে, মানে তর্ক করা, বা তর্ক আমরা বলতে পারি না, কথা, জোর গলায় কথা বলা, ঠিক আছে? এটা 3 নম্বর পার্ট। আচ্ছা, এবং একবার যখন ফোটে তখন দেখা যায় সে অনেক কথাই জানে ও বলতে পারে, এতদিন তা ঘোমটার তলে ঢেকে রেখেছিল।
মানে স্বাভাবিক লজ্জা দিয়ে তার নেচারটা ঢেকে রেখেছিল। তো এই জন্যই আমরা অনেক সময় বলি যে বিয়ের আগে তো হচ্ছে সবাইকেই ভালো দেখা যায়, বিয়ের পরে তো এরকম নাও হইতে পারে, ঠিক না? তো জমিলাকে বিয়ের আগে যেমনটা মনে হয়েছিল, সে একেবারে সাদাসিধা, কিছুই জানে না, বেড়াল ছানার মতো। কিন্তু বিয়ের পরে দেখা গেছে এই বেড়াল ছানা কি হয়ে গেছে, বাঘের ছানা হয়ে গেছে গা, এই টাইপের, বা পুরা বাঘই হয়ে গেছে। একদিন বাইরের ঘর থেকে মজিদ হঠাৎ শুনে সোনালি মিহি সুন্দর হাসির ঝঙ্কার। দেখছেন, হাসিটাকেও কিন্তু আবার ভালো রূপ দিছে, মানে হাসির ঝঙ্কার, কিলকিল করে হাসতেছে। শুনে মজিদ চমকিত হয়। দীর্ঘ জীবনের মধ্যে এমন হাসি সে কখনোই শুনেনি। একটা মেয়ে মানুষের হাসি কতটা সুন্দর মজিদ জীবনেও শুনে নেয়। রহিমা জোরে হাসে না। শালু আবৃত মাজারের আশেপাশে যারা আসে তারাও কোনোদিন হাসে না, কারণ তাদের মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে কি দুঃখর একটা ইয়া থাকে, বা আমরা এভাবে বলতে পারি এটা ভাব গাম্ভীর্য থাকে তাদের মধ্যে। সবসময় একটা কি ভাব গাম্ভীর্য মনোভাব থাকে। অনেক সময় কান্নার রোল উঠে, রোল মানে আহাজারি, বুঝতে পারছেন? কেউ মারা গেলে বা আমরা মান্যত করি, কখন আনন্দে থাকলে তো আর মান্যত করে না। আপনার মনে করেন যে যখন বিপদে পড়ে তখনই তো মান্যত করে। কত জীবনের দুঃখ বেদনা বরফ গলা নদীর মতো হুহু করে ভেসে আসে, হ্যাঁ, কান্নার স্রোতের কথা বলতেছে, আর বুক ফাটা দীর্ঘশ্বাসের দমকা হাওয়া জাগায়, কিন্তু এখানে হাসির ঝঙ্কার ওঠে না কখনোই। এখানে বলতে কখনো বলেন তো, মানে মসজিদের বাড়িতে, বা আমরা বলতে পারি মাজারের এখানে কখনোই হাসির ঝঙ্কার ওঠে না, কারণ মাজারের ওইখানে যে হাসা মানে হচ্ছে তাকে অবজ্ঞা করা, বুঝতে পারছেন? তাকে অবজ্ঞা করা। এখনকার কথা ছেড়ে দিল, আগেই বা মজিদ কবে এমন হাসি শুনেছে, মানে জীবনের প্রথম মেয়েদের হাসি শুনতেছে, এটাই বলতেছে। জীর্ণ গোয়াল ঘরের মতো মক্তবে খিটখিটে মেজাজের মৌলবীর সামনে প্রাণ ভয় তার স্বরে আমসিপাড়া পড়া হতে শুরু করে, মানে শৈশব থেকে শুরু করে এই বুড়ো পর্যন্ত কখনোই মজিদ মেয়েদের হাসির কণ্ঠ শুনে নেই। এখানে প্রাণ ভয় আমসি পড়া মানে হচ্ছে ছোটবেলায় মক্তবে যায় হচ্ছে হুজুরের ভয়ে আমপাড়া পড়তো না, ওই কথাটা এখানে বলতেছে। আমসি পড়া হতে শুরু করে অন্য সংস্থার জন্য তিক্ততম সংগ্রামের দিনগুলোর মধ্যে কোথাও হাসির লেশ মাত্র আভাস নেই। তাই কয়েক মুহূর্ত বিমুগ্ধ মানুষের মতো মসজিদ স্তব্ধ হয়ে থাকে। কি শুনে স্তব্ধ হয়ে থাকে? জমিলার হাসি শুনে। এটা আমাদের অনুধাবনের জন্য খুব গুরুত্বপূর্ণ, অনুধাবনের জন্য। তারপর সামনের লোকটির পানে তাকিয়ে হঠাৎ সে শক্ত হয়ে যায়, মুখের পেশি টান হয়ে ওঠে আর কুচকে যায় ভুরু। পরে ভেতরে এসে মসজিদ বলে, কে হাসে অমনি করিয়া? কে হাসে? আচ্ছা, ভালো কথা, কে হাসে অমনি করিয়া? জমিলা আসার পর আজ প্রথম মসজিদের কণ্ঠে রুষ্টতা শুনে। কি কারণে রুষ্টতা? রুষ্টতা মানে রাগ, বুঝতে পারছেন? বা আমরা বলতে পারি হচ্ছে কঠোরতা, ঠিক আছে, ধমক, কঠোরতা বা ধমক। তাই যেই জমিলা মসজিদকে ভেতরে আসতে দেখে ভেতরে ওপরে মুখ ঘুরিয়ে ফেলেছিল লজ্জায়, সে আড়ষ্ট হয়ে যায় ভয়। দেখেন, লজ্জা আর ভয় দুইটার মধ্যে পার্থক্য আছে। লজ্জা থাকলে এটার মধ্যে একটা সম্মান বোধ কাজ করে, স্বামীর দেখে লজ্জা পাইছে বা কাউকে দেখে লজ্জা পাইছে। আর ভয় হলে কিন্তু আর সম্মান বোধটা কাজ করে না। কেউ উত্তর দেয় না। মসজিদ আবার বলে, মুসলমানের মাইয়ার হাসি কখনো কেউ শুনে না। সতরের কথা আর কি বলতেছে, তোমার হাসিও যেন কেউ না শুনে। রহিমার ফিসফিস করে হুনলানি, আওয়াজ করে হাসন নাই। মেয়েদের বেশি আওয়াজ করে হাসন নাই। আর ইসলামের দৃষ্টিকোণ অনুসারেও মেয়েদের হচ্ছে গলার কণ্ঠ সতরের অন্তর্ভুক্ত, যতটা ছোট রাখা যায়। জমিলা আস্তে মাথা নাড়ে, সে শুনছে। একদিন দুপুরে, ভালো কথা, দুপুরে জমিলাকে নিয়ে রহিমা পাট বুনতে বসে। বাইরে আকাশে শঙ্খ চিল উড়ে। কি উঠতেছে? শঙ্খ চিল উঠতেছে বাইরের আকাশে। আচ্ছা, আর অদূরে বেড়ার ওপারে বসে দুটো কাক ডাকাডাকি করতেছে অবিশ্রান্তভাবে। মানে এটা দুপুরবেলার সিনারিটা বলতেছে, কাক ডাকতেছে, চিল উঠতেছে, হাবিজাবি, এগুলো ভালো কথা। তারপর দেখেন কি বলতেছে, ওর হাসি দেখেন। বুনতে 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 জমিলা হঠাৎ হাসতে শুরু করে। মজিদ বাড়িতে নেই, পাশের গ্রামে গেছে, এক মরণাপন্ন গৃহস্থকে ঝাড়তে গেছে, ঝাড়ফুঁক। তাহলে মসজিদের মধ্যে কবিরাজি যে বিদ্যাটা আছে না, এইটাও কিন্তু সে করতো, ঝাড়ফুঁক দেওয়া। তোরে জিনে ধরছে, তোরে ভূতে ধরছে, বা পানি পড়া খেলে এই হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। হয়তো কোনো কোনো সময় প্রভাব বিস্তার করতে পারে পানি পড়া, কিন্তু শুধু পানির পড়ার উপর ডিপেন্ড করাটা ঠিক হবে না অনেক ক্ষেত্রে। আচ্ছা, জোরে দেখেন, বুনতে বুতার তবু সভয় চমকে ওঠে। রহিমা বলে, জোরে হাইসরা বইন, মাইনসে শুনবো। আচ্ছা দেখেন কি বলতেছে, দেখেন ওর হাসি কিন্তু থামেই না, বরঞ্চ হাসতে হাসতে হঠাৎ করে জমিলা হাসা শুরু করছে। লুটিয়ে পড়ে মাটিতে। বিচিত্র জীবন্ত সে হাসি, ঝর্ণার অনাবিল গতির মতো ছন্দময়। তাহলে জমিলার হাসিটাকে কার সাথে তুলনা দিছে? ঝর্ণার গতির সাথে
তুলনা দিচ্ছে দীর্ঘ সমাপ্তিহীন ধারা। ঝর্ণার যেমন কোনো সমাপ্তি বা শেষ নাই, জমিলার হাসিরও যেন কোনো শেষ নাই, সে গাইতেই আছে গাইতেই আছে, এই টাইপের। আপনা থেকে হাসি যখন থামে তখন জমিলা বলে, একটা মজার কথা মনে পড়লো বইলেই হাসলাম বুবু। হাসি থেমেছে দেখে রহিমা নিশ্চিত হয়, তাই একবার সহজ গলায় প্রশ্ন করে, কি কথা বইন কমু? বলে চোখ তুলে তাকায় জমিলা, সে চোখে কৌতুক নাচে, মানে রসিকতা নাচে, কমু না এই টাইপের। আচ্ছা কও না, কি কইবা কও। আচ্ছা দেখেন, বলবার আগে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে লজ্জায় কি যেন ভেবে, তারপর বলে, তানি যখন আমারে বিয়া করবার জন্য গেছিল, এই যে তানি তানা এগুলোর অর্থ কি মনে রাখেন, এটা কিন্তু নিত্যের ইয়া না, তাতা থই থই এরকম না। তানি যখন আমারে বিয়া করবার যায় তখন খোদেজা বুবু বেড়ার ফাঁক দিয়া তানারে দেখতেছিল। ভালো কথা, তানি। আচ্ছা কারে দেখছিল? খোদেজা বুবু। মজিদ যখন জমিলাকে বিয়ে করতে যায় তখন খোদেজা বুবু বেড়ার ফাঁক দিয়া হচ্ছে মজিদকে দেখে। তো দেখে যখন সংবাদ দেয় যে হ্যাঁ মজিদ হচ্ছে জামাই, আর কি এর জামাই, মজিদ হতো শ্বশুর, বয়সের কারণে মজিদকে মনে হচ্ছে শ্বশুর, এইটাই বলতেছে। দেখেন কারা দেখাইছিল আমারে। আচ্ছা তয় দেখে আমি কই দুধ, মানে বেড়ার ফাঁক দিয়া তারারে দেখাইছিল, বুঝতে পারছেন? মানে খোদেজা বুবু বেড়ার ফাঁক দিয়া হচ্ছে মানে জমিলাকে দেখাইছে, এই দেখ এটা তোর জামাই। আচ্ছা দেখেন আমারে তয় দেখে আমি কই দুধ, তুমি আমার লগে মস্করা করো খোদেজা বুবু। কারণ কি, আমি ভাবলাম তানি বুঝি দুলার বাপ, মানে মজিদের বয়স দেখা তাকে দুলার বাপ মনে করতেছে। আর হঠাৎ আমার একটা হাসির দমক আসে, মানে দমক মানে হচ্ছে ঝড়, ঠিক আছে, দমকা হাওয়া বা এই টাইপের একটা মানে হাসি, প্রচুর হাসি আসে। ভালো কথা। তবু নিজেকে সংযত রেখে সে বলে, আর এইখানে তোমার দীক্ষা ভাবলাম তুমি বুঝি শাশুড়ি। এই কথা শেষ করেছে কি অমনি জমিলে আবার হাসতে ফেটে পড়লো। তো সে হাসি থামতে দেরি হলো না, রহিমার হঠাৎ কেমন গম্ভীর হয়ে ওঠা মুখের দিকে তাকিয়ে সে আচমকা থেমে গেল। কার দিকে তাকায়? রহিমার দিকে তাকায়। আর এখানে বেসিক্যালি একটা দুঃখের কথা বলতেছে যে আমার মতো একটা যুবতী মেয়ে বাধ্য হয়ে একটা বুড়ো লোকের সংসার করতে হচ্ছে, তাও আবার যে লোকের আগের সংসার আছে। বুঝতে পারছেন বিষয়টা? আর দেখেন জমিলাকে বিয়ে করার কারণে রহিমা কিন্তু মোটেও খুশি হয়নি। এই জন্য জমিলার যে একটা হাসি মুখ আছে, রহিমাকে দেখেই কিন্তু মুখটা গোমড়া হয়ে গেছে। ভালো কথা। সারা দুপুর পাটি বনে কেউ কোনো কথা বলে না, দুইজনের দুই দিকে দুঃখ। রহিমার দুঃখ হচ্ছে সতীন আসছে, ঠিক আছে, এই বুড়ো বয়সে তাকে সতীনের ঘর করতে হইতেছে। আর জমিলার দুঃখ হচ্ছে কি, যে মজিদের মতো বুড়ো লোকের সাথে তার সংসার করতে হচ্ছে। আচ্ছা কেউ কোনো কথা কোনা, নীরবতার মধ্যে একসময় জমিলার চোখ ছল ছল করে ওঠে, কিসের একটা নিদারুণ অভিমান গলা পর্যন্ত উঠে ভারী হয়ে থাকে। মানে কিসের অভিমান দেখেন, মজিদকে বিয়ে করে জীবনের আনন্দ উপভোগ করতে না পারাটা, এই অভিমানটা। রহিমার অলক্ষ্যে ছাপিয়ে ওঠা অশ্রুর সাথে কতক্ষণ লড়াই করে জমিলা তারপর কেঁদেই ফেলে। দেখছেন, আর দুঃখটা লুকায় রাখতে পারে না, জমিলা এবার কেঁদেই ফেলে। কেন কাঁদছে দেখেন কি বলতেছে। হাসি শুনে রহিমা যেমন চমকে উঠেছিল তেমনি চমকে ওঠে তার কান্না শুনে। বিস্মিত হয়ে কতক্ষণ তাকিয়ে থাকে জমিলার পানে। জমিলা কাঁদে আর পাটি বনে থেকে থেকে মাথা ঝোঁকে চোখ নাক মোছে। ভালো কথা। রহিমা আস্তে আস্তে বলে, কাঁদো কেন বইন? জমিলা কিছুই বলে না। পশলাটি কেটে গেলে, ঠিক আছে, সে চোখ তুলে তাকায় রহিমার পানে, তারপর হাসে। মানে এক পশলা বা কিছু সময় গেলে, বুঝতে পারছেন, কিছু সময় গেলে সে আবার রহিমার দিকে তাকে হাসে। হেসে হেসে একটা মিথ্যা কথা বলে। কি মিথ্যা? বলে যে বাড়ির জন্য তার প্রাণ জ্বলে। আসলে কিন্তু বাড়ির জন্য প্রাণ জ্বলে বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে সে মজিদকে বিয়ে করতে হইছে, সতীনের ঘরও করতে হইতেছে, ইত্যাদি ইত্যাদি। সেখানে একটা নুলা ভাই আছে। নুলা মানে বুঝেন তো, লুলা টাইপের আর কি, পা নাই হাত নাই, প্রতিবন্ধী টাইপের বলতে পারি আমরা। নুলা ভাইকে দেখে এসেছে, তার জন্য মনটা কাঁদে। বলে না রহিমাকে হঠাৎ গম্ভীর হতে দেখে তার বউকে অভিমানে ঠেলে এসেছিল, এবং একবার অভিমান ঠেলে এলে কান্নাটা কি করে আসে সব সময় বোঝা যায় না। রহিমা উত্তরে হঠাৎ তাকে বুকে টেনে নেয়, কপালে আসতে চুমা খায়। দেখছেন, রহিমা তাকে একবারে পুরো মেয়ের মতো করেই ভালোবাসে। ভালো কথা। জমিলা কিন্তু 2 দিনের মধ্যে ভাবিয়ে তোলে মজিদকে। মানে মেয়েটা যেন কেমন, মানে মেয়েটার মনোভাব বোঝা মুশকিল। কেন মুশকিল দেখেন, তার মনের হদিস পাওয়া যায় না। কখন তাতে মেঘ আসে, কখন উজ্জ্বল আলোয় ঝলমল করে, পূর্বাহ্নে কোনো ইঙ্গিত পাওয়া দুষ্কর। মানে মুড সুইং যেটাকে আমরা বলি, ঠিক আছে, যে জমিলার এত মুড সুইং হয় বা মনোভাব পরিবর্তন হয়, মজিদের মতো কাট্টা খোট্টা লোক এগুলা বুঝে না। এত রোমান্টিসিজম বা স্ত্রীর মন ভাঙানো, রাগ ভাঙানো, এগুলা বুঝে না মজিদের। প্রেম টেম কিছু করে নাই তো এই জন্য। তার মুখ খুলেছে বটে, কিন্তু তার রহিমার কাছে, দেখছেন, তার মানে
জমিলা এখনো মজিদের কথার কোনো বিরোধিতা করে নাই। জমিলা এখনো মানে এই যে মুখ খোলা মানে বুঝেন উৎফুল্ল, এই যে উৎফুল্ল যে একটা মনোভাব, এইটা মজিদের সামনে তার কোনো উৎফুল্ল মনোভাব নাই। সে রহিমার সামনে উৎফুল্ল মনোভাব আছে। আচ্ছা, তার কোনো ইঙ্গিত পায় মজিদের সঙ্গে এখনো সে দুটো কথা মুখ তুলে কথা বলে না, কাজেই তাকে ভালোভাবে জানিবারও কোনো কি নেই, উপায় নাই যে আসলে মাইয়াটাকে আমার বহে করে না ইয়া করে ইত্যাদি ইত্যাদি। এবার দেখেন জমিলার মনে সন্দেহ, কি সন্দেহ? সারা জীবন মজিদকে মানুষ উপস্থাপন করছে কিভাবে, মজিদ একটা সুপ্রিম পাওয়ার, মজিদের কি আছে আলাদা একটা পাওয়ার আছে, মজিদ একটা সুপ্রিম পাওয়ারের অধিকারী, মজিদকে কেউ কখনো কোনো কিছুতে চ্যালেঞ্জ করতে পারবে না, এই টাইপের মনোভাব নিয়ে হচ্ছে তাদেরকে বড় করছে, মানে কি বলে এটাকে, এটাকে হচ্ছে মজিদ গ্রামবাসীর মধ্যে ঢুকাইছে। এখন একটা বুড়ির একটা ছেলে মারা গেছে, বুড়ির একমাত্র ছেলে ছিল, তো বুড়ি এসে মজিদের কাছে বিচার দিছে যে টেকালো তুই আমার ছেলেরে পাহারা দেয়, ছেলেরে ফিরায় দেয়। তো দেখেন মজিদ তো এটা পারবে না, মরা মানুষকে কি মজিদ ফিরাই দিতে পারবে? কখনোই পারবে না, ঠিক না? কিন্তু কেন ফিরাই দিতে পারে নাই, বা মজিদেরও যে অক্ষমতা আছে বা মাজারেরও যে অনেক ক্ষেত্রে কিছু মানে কি বলে সক্ষমতা নাই, এই জিনিসটা জমিলাকে ওই দিন খুব আঘাত করে যে মজিদের যদি এত ক্ষমতাই থাকতো তাহলে বুড়ির ছেলেকে পাড়া দিতে পারল, ফিরাই দিতে পারলো না কেন, বা মাজার কেন ফিরে দিতে পারতেছে না বুড়ির ছেলেকে। এই জিনিসটা দেখেই দেখেন জমিলার মনের মধ্যে একটা সন্দেহ জাগে। দেখেন একদিন সকালে কোত্থেকে মাথায় সনের মতো চুলওয়ালা, সনের মতো চুল মানে হচ্ছে দেখেন গাছের ছালের মতো খ্যাংটা বুড়ি মাজারে এসে তীক্ষ্ণ আর্তনাদ শুরু করে দিল, চিৎকার শুরু করে দিল। কি তার বিলাপ, কি ধারালো তার অভিযোগ, বুঝছেন, ব্যাপক অভিযোগ। তার সাতকুলে কেউ নেই, মানে তার আপন বলতে কেউই নেই। ভালো কথা, এখন নাকি তার চোখের মণি একমাত্র ছেলে জাদুও মরছে। তাহলে বুড়ির ছেলের নাম কি? বুড়ির ছেলের নাম হচ্ছে জাদু। বুড়ির ছেলের নাম কি বললাম? বুড়ির ছেলের নাম হচ্ছে জাদু। তাই সে মাজারে এসেছে খোদার অন্যায়ের বিরুদ্ধে নালিশ করতে। কেন অন্যায়ের বিরুদ্ধে নালিশ করতে? সন্তান মারা যাওয়ায়, বুড়ি বাইচা আছে, তার সন্তান মারা গেছে, এটা খোদার, তার কাছে খোদার অন্যায়। কারণ মানুষ যখন বিপদে পড়ে তখন তার ধৈর্য শক্তি সে হারায় ফেলে, এটাই বাস্তবতা। তার তীক্ষ্ণ বিলাপে সকালটা কেন যেন কাঁচের মতো ভেঙে খান খান হয়ে গেল। মজিদ তাকে অনেক বোঝাবার চেষ্টা করে, কিন্তু ওর বিলাপ শেষ হয় না, গলার তীক্ষ্ণতা কিছুমাত্র কোমল হয় না। উত্তরে এবার সে কোমরে গোজে আনা 5 পয়সা, দেখছেন কয়টুকু, 5 পয়সা বের করে মজিদ দিকে ছুড়ে দিয়ে বলে সব দিলাম, আমি সব দিলাম, পোলাটা এবার জান ফিরাই দেন। মানে মজিদের ক্ষমতাকে পুরো চ্যালেঞ্জ করতেছে, 5 পয়সা দিয়ে মজিদের ক্ষমতাকে চ্যালেঞ্জ করতেছে। মজিদ আরও বোঝায় তাকে, দেখেন ছেলে মরেছে, তার জন্য শোক করা উচিত না, খোদার যে বেশি পেয়ারের সে আরও জলদি দুনিয়া থেকে প্রস্থান করে, মানে যে যাকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসে তার মৃত্যুটা দ্রুত হয়, এটা বলতেছে। এবার তার উচিত মৃত ছেলের রুহের জন্য দোয়া করা, সে যেন বেহেশতে স্থান পায়, তার গুনাহ যেন মাফ হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি। মানে মজিদ ধর্মীয়ভাবে আমরা যে জিনিসটা বলি সেটাই বলছে, মজিদ এই কাজটাই করছে। ভালো কথা, কিন্তু এসব ভালো কথা নসিহতে কান নেই বুড়ির। শোকে আগুন, মানে পুরা তীব্র শোকে পাথর হয়ে গেছে গাড়িটাই, হয়ে জড়িয়ে ধরেছে তাকে, তাতে দাউ দাউ করে পুড়ে মরছে। মানে বৃদ্ধার এত শোক, মানে শোকে সে জ্বলতেছে আর ক্ষোভ প্রকাশ করতেছে। মজিদ আর কি করবে, পয়সাটা কুড়িয়ে নিয়ে চলে আসে। অন্দরে আসতে দেখে বেড়ার কাছে দাঁড়িয়ে আছে জমিলা, পাথরের মতো মুখ চোখ। মজিদ থমকে দাঁড়িয়ে কতক্ষণ তার পানে চেয়ে থাকে, কিন্তু তার হুঁশ নেই। মানে মজিদ যে তাকে দেখতেছে জমিলা খেয়ালই করে নেই। ভালো কথা, সেই থেকে মেয়েটির কেমন জানি হয়ে গেল, কেমন হয়ে গেল, মানে মৃত্যু চিন্তা টাইপের, ঠিক আছে, মৃত্যু চিন্তাও না পুরোপুরি, যে কেউ মারা গেলে আর ফেরত আসবে না, বা কেউ মারা গেলে তাকে কিন্তু আসলে মাজার বলেন কিংবা মসজিদ বলেন কেউ ফিরায় দিতে পারবে না, এই যে মৃত্যু চিন্তাটা দেখেন, সেই থেকে মেয়েটির কী যেন হয়ে গেল। দুপুরের আগে মসজিদকে নিকটে কোনো এক স্থানে যেতে হয়েছিল, ফিরে এসে দেখে দরজার চৌকাঠে হেলান দিয়ে গালে হাত চেপে জমিলা মূর্তির মতো বসে আছে। ঝুড়ে আসা চোখে তার আশেপাশে দৃষ্টি, মানে জুড়ে আসা মানে বুঝেন তো, ঝিমানি টাইপের, ঝিমানি টাইপের, মানে বিমর্ষ মনোভাব তার মধ্যে। রহিমা বদনা করে পানি আনে, তাহলে মসজিদকে অজুর পানি আগায় দেখে রহিমা। জমিলা কোনো কাজ করে না, জমিলার কাজ হচ্ছে মসজিদের কথার বিরোধিতা করা, এটাই হচ্ছে জমিলার কাজ। দেখেন কি বলতেছে, খড়ম জোড়া মানে জুতা রাখে পায়ের কাছে, মুখ ধুতে ধুতে
সজোরে গলা সাফ করে মজিদ, তারপর আবার আর চোখে চেয়ে থাকে মসজিদের দিকে, বুঝছেন? আর চোখ মানে বাঁকা দৃষ্টিতে চেয়ে থাকে, বাঁকা দৃষ্টিতে চেয়ে থাকে। আচ্ছা, ভালো কথা। জমিলার নড়াচড়ারাই তার চোখ যেন পৃথিবীর দুঃখ বেদনার অর্থহীন হারিয়ে গেছে, মানে বুড়ির সন্তান মৃত্যুর যে দুঃখ এটা অনুভব করতেছে। তো এই জন্য কোনো নড়াচড়া নেই, তার মাথায় কেবল বুড়ির সন্তান মারা গেছে, টাকা দিছে, মসজিদ ফিরে দিতে পারে নাই, ওই ঘটনায় সে ট্রমাটাইজ হয়ে গেছে। আচ্ছা, ভালো কথা। খাওয়া দাওয়া শেষ হলে মসজিদ দরজার কাছাকাছি একটা পিড়িতে এসে বসে। রহিমা হাত থেকে হুকাটা নিয়ে প্রশ্ন করে, ওইটা হয়েছে কি? রহিমা একবার তাকায় জমিলার পানে, তারপর আঁচল দিয়ে গালের ঘাম মুছে আস্তে আস্তে বলে, মন খারাপ করছে। ঘন ঘন কয়েক হুঁকায় টান দিয়ে মসজিদ আবার প্রশ্ন করে, কিন্তু কেন খারাপ করছে? রহিমা সেই কথা জবাব দেয় না। হঠাৎ জমিলার দিকে তাকিয়ে ধমকে ওঠে, ওঠছে এমনি, চৌকাটে ওরকম করে বসতে হয় না, মানে লোকে দেখবে। চৌকাটে ওরকম করে বসতে হয় না, উঁচু জায়গায় ওরকম করে বসো না, লোকে দেখবে। তা বা তোমার এই বিমর্ষ মনোভাব দেখে আমার ভাল লাগতেছে না, সোজা কথা এটাই। তুই করে বলতেছে। মজিদ হুঁকাটা নেয় আর নীলাভ ধোয়ার হালকা পর্দা ভেদ করে তাকায় জমিলার পানে। জমিলা তখন নড়বার কোনো লক্ষণ দেখায় না। তখন মসজিদের মাথায় ধীরে ধীরে একটা চিনচিনা রাত চড়তে থাকে যে সারা জীবন সে রহিমার সাথে সংসার করছে, রহিমা কখনো তার কথার অন্যথা করে নাই, কিন্তু এখন কি হইতেছে দেখেন, এখন জমিলা মসজিদের কথা শুনতেছে না, এটাই রাগ চিনচিন করে উঠতেছে। মন খারাপ হয়েছে সেই যদি হতো নানা রকম দায়িত্ব জ্বালা যন্ত্রণার মধ্যে দিয়ে দিন কাটানো, মস্ত সংসারে করতে, তবে না হয় মন খারাপের একটা অর্থ। মানে সারাদিন যদি সংসারের কাজ যদি করতে হইতো, সংসারের কাজ, তো সংসারের কাজ করার পর যদি মন খারাপ হইতো তাহলে একটা কথা ছিল। এখানে কোনো সংসারের কাজ করতেছে না, জমিলা একেবারে রাজরানীর মতো আছে, সে তো কোনো সংসারের কাজ করতেছে না, তাহলে তার মন খারাপ হবে কেন? বুঝতে পারছেন বিষয়টা? এইটাই। কিন্তু বিবাহিতা একরত্তির মেয়ের আবার ওটা কি ঢং। তাছাড়া মানুষের মন খারাপ হয় এবং তাই নিয়ে ঘর সংসারে কাজ করে, কথা কয়, হাঁটে চলে। জমিলা যেন ঠাড়া বড়া মানুষের মতো হয়ে গেছে, মানে একবারে স্থির হয়ে গেছে। জমিলার কথা কি বলতেছে, একবারে স্থির হয়ে গেছে, তার মধ্যে কোনো প্রতিক্রিয়া, অনুভূতি, ফিডব্যাক নাই তার মধ্যে। হঠাৎ মজিদ গর্জন করে ওঠে, বলে, আমার দরজার থেকে উঠবার কথা রে, ও কি ঘরে বালা আনবার চায় নাকি? এই যে ইনানটা গুরুত্বপূর্ণ, ও কি ঘরে বালা আনবার চায়, এইটা কাকে নিয়ে কথাটা বলছে? কথাটা বলা হয়েছে হচ্ছে জমিলাকে কেন্দ্র করে কথাটা বলা হয়েছে। চায় নাকি আমার সংসার উচ্ছন্নে যাক, মড়ক লাগুক ঘরে। মড়ক লাগা মানে হচ্ছে স্যার এখানে হচ্ছে মৃত্যুপুরী হওয়া। মৃত্যুপুরী মানে বুঝেন, মানে মানুষ যেন মরে যায়, এই টাইপের। এখানে বিমর্ষ মনোভাব দেখে বলতেছে যে আমার সংসারে অশান্তি নেমে আসুক বা আমাদের কেউ মারা যাক, এটা কেউ চায় নাকি? ভালো কথা। গর্জন শুনে রহিমা বুক পর্যন্ত কেঁপে উঠে ভয়ে, ঠিক আছে? হাজব্যান্ডের গর্জন শুনে না রহিমা ভয়ে বুক কাঁপে। জমিলাও একবার নড়ে, হঠাৎ মুখ ফিরিয়ে কেমন অবসন্ন দৃষ্টিতে তাকায় এদিকে, তারপর হঠাৎ উঠে সিঁড়ি দিয়ে নেমে গোয়াল ঘরের দিকে চলে যায়। কোথায় চলে গেছে? গোয়াল ঘরের দিকে। ভালো কথা। সে রাতে দূরে ডোমপাড়ায় কিসের উৎসব? ডোমপাড়া মানে বুঝছেন? ডোম মানে হচ্ছে মৃতদেহ যারা সৎকার করে, মৃতদেহ সৎকারের কাটাকাটি করে, ঠিক আছে? মৃতদেহ কাটা লিখলাম, আসলে সৎকার টাইপের হবে, আপনি মৃতদেহ কাটাকাটি করে। সেই সন্ধ্যা থেকে একটানা ভোতা উত্তেজনায় ঢোলক বেজে চলতেছে। কোথা থেকে ঢোলক বাজা চলতেছে? ডোমপাড়া থেকে। বিছানা শুয়ে জমিলা এমন আলগোছে নিঃশব্দ হয়ে থাকে, সেই জন্য বিচিত্র ঢোলকের আওয়াজ শুনে কান পেতে। মসজিদে অনেকক্ষণ নিঃশব্দ হয়ে পড়ে থাকে। একবার ভাবে তাকে জিজ্ঞেস করে কি হয়েছে তার, কিন্তু একটা কুল কিনারাহীন অথই প্রশ্নের মধ্যে নিমজ্জিত মনের আভাস পেয়ে মসজিদের ভেতরটা এখনো খিটখিটে হয়ে আছে। মানে তার মনে চায় স্ত্রীকে জিজ্ঞাসা করবে যে তার মন খারাপ কেন, বা মসজিদ কোনো সলিউশন দিতে পারবে কিনা, কিন্তু কি কারণে জানি তার মেজাজটা এখনো খারাপ হয়ে আছে, সে দুপুর থেকে মেজাজ খারাপ হয়ে আছে। আচ্ছা, ভালো কথা। প্রশ্ন করলে কি একটা অতলতার প্রমাণ পাবে, মানে কি অতলতার প্রমাণ মানে বুঝেন এখানে, মানে জবাব পাবে না, এই টাইপের জবাব না পাওয়া, বা মানে না পাওয়া, সুনির্দিষ্ট কোনো জবাব পাবে না, সামথিং এই টাইপের, এই ভয় মনে। মাজারের সান্নিধ্যে বসবাস করার ফলে মসজিদে দীর্ঘ এক যুগকাল সময়ের মধ্যে বহু ভগ্ন হৃদয় নির্মমভাবে আঘাত পাওয়া হৃদয়ের পরিচয় পেয়েছে। তাই আজ সকালে ওই সাতকুল খাওয়া মানে বুঝছেন প্রিয়জন হারানো, এখানে সাতকুল খাওয়া মানে হচ্ছে প্রিয়জন হারানো, এটাই বলতেছে। সাতকুল খাওয়া, সনের মতো চুল মাথায়, বড়িটার ছুরির মতো ধারালো তীক্ষ্ণ বিলাপ মসজিদের মনকে বিন্দুমাত্র বিচলিত করতে পারেনি। কারণ সে যেহেতু মাজারের পানে থাকে,
নিয়মিতই মানুষ মারা যাওয়া, মানুষের দুঃখের কথা, এগুলো জীবনেরই অংশ, এগুলো নিয়মিতই মজিদ শোনে। এই জন্যে হচ্ছে বুড়ির কথা শুনে তার মধ্যে তেমন কোনো প্রভাব বিস্তার করে নেই, এটিই বলতেছে। জমিলা যেন কেমন হয়ে গেছে, কিন্তু সে বিলাপ শোনার পর থেকেই জমিলা যেন কেমন হয়ে গেছে, মানে অনেকটা মৃত্যু চিন্তা, বুঝতে পারছেন, অনেকটা মৃত্যু চিন্তা বা সংসারের প্রতি তার কোনো মনোযোগ না থাকা, এই টাইপের মৃত্যু চিন্তা। আচ্ছা, মনে মনে ক্রোধে বিড়বিড় করে, মজিদ বলে যেন তার ভাতার ভরছে, আর কিছু এটা ব্যাখ্যা করলাম না। ডোমপাড়ায় অবিশ্রান্ত ঢোলক বেজেই চলে, পৃথিবীর মাটিতে অন্ধকারের তলানি গাঢ় হইতে গাঢ়তর হয়। অন্ধকারের তলানি গাঢ় হইতে গাঢ়তর মানে হচ্ছে স্যার এখানে গভীর রাত, মানে অন্ধকারটা গভীর হইতে থাকে, গভীর রাত। মজিদের ঘুম আসে না, ঘুমের আগে জমিলাকে গায়ে পিঠে হাত বুলিয়ে খানিক আদর করা প্রায় তার অভ্যাস হয়ে দাঁড়ালো, মানে স্ত্রীর গায়ে হাত দেওয়াটাও এটা তার অভ্যাস হয়ে দাঁড়ালো। আজ তার দিকে তাকায় না পর্যন্ত। হয়তো এই মুহূর্তে দুনিয়ার নির্মমতার মধ্যে হঠাৎ নিঃসঙ্গ হয়ে ওঠা জমিলার অন্তর একটু আদরের জন্য, একটু স্নেহ কোমল সান্ত্বনার জন্য বা মিষ্টি মধুর আশার কথার জন্য খাঁ খাঁ করে, মানে মানে স্ত্রীকে যদি সে ওভাবে যদি আদর করতো বা স্ত্রীর কাছ থেকে যদি সে কথা বলতো, তাকে ভয় না দেখায় তার সাথে যদি সুস্থ পরিবেশ বা সুন্দর পরিবেশ যদি বজায় রাখতো, তাহলে স্ত্রীর মনে থেকে এই কষ্টটা দূর হয়ে যেত। কিন্তু মজিদও ইগোনিয়া আছে, স্ত্রীও একটা ইগোনিয়া আছে, এই টাইপের। কিন্তু মজিদের আজ আদর শুকিয়ে গেছে। তারপর সে শুষ্ক হৃদয় ঢোলকের একটা আওয়াজে নিরন্তর খোঁচায়, দিকি দিকি করে জ্বলে, মনের অন্ধকারে স্ফুলিঙ্গের ছটা জাগে, ঠিক আছে। ভালো, সেইভাবে নেশার লোভে কাকে সে ঘরে আনলো। নেশার লোভে মানে কি, নিজের স্বার্থের জন্য সে আসলে কাকে ঘরে আনছে, ঠিক আছে, মানে একটা অবাধ্য স্ত্রীকে, বুঝছেন। তো এটা বলতেছে, দেখেন, যার কচি কোমল লতার মতো হালকা দেহ দেখে আর এক ফালি চাঁদের মতো ছোট মুখ দেখে আর এত ভালো লেগেছিল, তার একই পরিচয় পাচ্ছে ধীরে ধীরে। মানে জমিলাকে দেখতে যতটাই সুন্দর এবং যতটাই অল্প বয়সী মনে হয়েছে, কেন যতটাই অল্প বয়সী মনে হয়েছে, কিন্তু তা সত্ত্বেও কি তার অবাধ্যতা কি মজিদকে ভাবায় তুলছে যে আসলে বাহিরের রূপটা যত সুন্দর, ভেতরে আসলে জমিলা স্বামীর প্রতি এতটা লয়াল না, মানে এতটা মান্য করে না স্বামীকে। ভালো কথা। তারপর কখন মজিদ ঘুমিয়ে পড়েছিল, মধ্যরাতে ঢোলকের আওয়াজ থামলে হঠাৎ নিরবিচ্ছিন্ন নীরবতা ভারী হয়ে এলো। আচ্ছা, তারই ভারিত্বে হঠাৎ চিন্তা ক্ষত মজিদ অস্পষ্ট ঘুম ছুটে গেল। ঘুম ভাঙলে তার একবার আল্লাহু আকবার বলা অভ্যাস। মজিদ ঘুম ভাঙলে কি করে, একবার আল্লাহু আকবার বলে। তাই অভ্যাসবশত সে শব্দ দুটো উচ্চারণ করে পাশে ফিরে তাকিয়ে দেখে জমিলা নেই। কয়েক মুহূর্ত সে কিছু বুঝতো না, জমিলা গেল কই। তারপর ধা করে উঠে বসলো। তারপর নিজেকে অপেক্ষাকৃত সংযত করে, চিল্লাচিল্লি না করে রাতের বেলা সংযত করে আকম্পিত হাতে, ঠিক আছে, মানে খুব স্বাভাবিকভাবে, কোনো কম্পন নাই, ঠিক আছে, স্বাভাবিক আকম্পিত, ঠিক আছে, কম্পিত না, সেটা লিখলাম না, দেশলে জ্বালিয়ে কুপিটা ধরালো, ভালো কথা। পাশের বারান্দার মতো ঘরটায় রহিমা শোয়। রহিমা তাহলে কোথায় শোয়, পাশের ঘরে। রহিমা পাশের বারান্দার মতো ঘরটার মধ্যে রহিমা শোয়। সেখানে রহিমার প্রশস্ত বুকে মুখ গুজে জমিলা অঘরে ঘুমাচ্ছে। একবারে বাচ্চার মতো আচরণ, যে হাজব্যান্ডের শোয়ায় রেখা সে এসে মার কাছে এসে শুয়ে রয়েছে, এই টাইপের। কুপিটার লালচে আলো মুখে পড়তে তার ছোট্ট একটু নড়ে উঠলো, মানে ঘুমের ইয়াতে। একটা হাই খেতে খেতে ভুল থেমে গেছে, এরকম মানে আলো দেখে হঠাৎ স্মরণ হলো সে কথা। যাই হোক, পরদিন জমিলার মুখের অন্ধকারটা কেটে যায়, কিন্তু মজিদের কাটে না, বুঝতে পারছেন। মানে জমিলার মধ্যে যে একটা বিমর্ষ মনোভাব সেটা কেটে যায়, কিন্তু মজিদের কিন্তু কাটে না। মজিদের সে সারাদিন ভাবে, রাতে রহিমা যখন গোয়াল ঘরের গামলাতে হাত ডুবিয়ে নুন পানি মেশানো ভুসি গোলায়, তখন বাইরের ঘর হইতে ফিরবার মুখে মজিদ সেখানে এসে দাঁড়ায়। রহিমা মুখ ঘামে চকচক করে আর ভনমন করে মশায় কাটে তার সারা দেহ, বুঝছেন। সারাদিন কষ্ট করতেছে রহিমা, এই জন্য ঘামে চকচক করতেছে, আর কি মশায় তারা কামড়াইতেছে। পায়ের আওয়াজে চমকে উঠে রহিমা দেখে মজিদ। আচ্ছা, তারপর আবার মুখ নিচু করে ভুসি গোলায়। মজিদ একবার কাশে, তারপর বলে, জমিলা কই, ঘুমাইছে বোধ হয়, ভালো কথা, ঘুমাইছে, তখন কিসে। জমিলা সন্ধ্যা হইতে না হইতে ঘুমানোর অভ্যাস, দেখছেন। কিছু মানুষ আছে রুটিন মাইনা চলে না, ও সন্ধ্যা হইলেই ঘুম, সারাদিন ঘুমায় না, সন্ধ্যাবেলা হইলেই ঘুম। আচ্ছা, ভালো কথা। মজিদ বলা কথাতে সে নামাজ পড়তে শুরু করছে, তো প্রায় এশার নামাজ পড়া তার হয়ে ওঠে না। আপনি দেখবেন এশার নামাজ আর ফজরের নামাজ দুইটা পড়তে কিন্তু খুব কষ্ট লাগে, বিশেষ করে টাইম টু টাইম যদি আপনি না পড়েন, দেখবেন অনেক কষ্ট লাগে। আচ্ছা, এই নিদারুণ ঘুমের জন্য নামাজ তো দূরের কথা, খাওয়াই হয়ে ওঠে না।
যে রাতে অভুক্ত থাকে তার পরদিন অতি ভোরে উঠে ঢাকা ঢোকা যা বাসি খাবার পায় তাই খায়। বুঝতে পারছেন বিষয়টা? যে যেদিন জমিলা রাতের বেলা খায় না, সে সকালে তাড়াতাড়ি উঠে যা পারে বাসি খাসি যাই থাকে ওটা খায়। ভালো কথা। মসজিদ এবার চাপা গলায় গর্জে ওঠে, ঘুমাইছে? তুমি কাম করবা হে লাল বিবির মতো খাটে চড়া ঘুমাইব বুঝি? হ্যাঁ কেন এত কেন? থেমে আবার বলে, নামাজ পড়ছে নি? নামাজ সে আজ পড়েছে। মাগরিবের নামাজের পরে সে ঢুলতে শুরু করছিল। কোন নামাজের পর? মাগরিবের নামাজের পরে ঢুলতে শুরু করছে। তবু টান হয়ে বসেছিল আধা ঘন্টার মতো। তারপর কোনো প্রকার ঈশার নামাজ সেরেই সোজা বিস্তায় গিয়ে ঘুমাইছে। ভালো কথা। কিন্তু তখন রহিমা পেছনে ছাপড়া দেওয়া ঘরটিতে বসে রান্না করতেছিল। ছাপড়া দেওয়া ঘর মানে হচ্ছে অনেকটা রান্নাঘর টাইপের। রান্নাঘরটা কেমন বলতেছে? ছাপড়া দেওয়া মানে চাল ফালায় দেওয়া এই টাইপের। সে কথা জানা না। আচ্ছা কি জানি বোধ হয়ে পড়ছে, বোধ হয় জানি না। মানে রহিমা আসলে নামাজ পড়ছিল, সরি জমিলা আসলে নামাজ পড়ছিল, তো রহিমা হয়তো পুরোপুরি জানে না। বোধ হয় জানি না। খোদার কামে এসব ফাইজলামি চলে না, যাও গিয়া তারে ঘুম থেকে তোলো, তারপর নামাজ পড়বার কও। রহিমা নিরুত্তরে ভুসি গোলানো শেষ করে গাইটা নাসারন্দ ঘুমিয়ে শোঁ শোঁ করে আওয়াজ করে, গাই মানে বুঝছেন তো গরুর কথা বলতেছে, শোঁ শোঁ করে আওয়াজ করে ভুসি খেতে শুরু করে। কুপির আলো চকচক করে তার মস্ত কালো চোখ জোড়া। কার বলেন তো? এটা গাইয়ের কথা বলতেছে, এটা গরুর কথা বলতেছে, ঠিক আছে? আচ্ছা, সে চোখের পানে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে রহিমা ঘর থেকে বেরিয়ে যায়। পেছনে যায় মজিদ। আচ্ছা গেল পেছন মজিদ গেল, কি বলতেছে দেখেন। হাত ধুয়ে সে ঠান্ডা, সে হাত দিয়ে জমিলার দেহ স্পর্শ করে রহিমা, ঠিক আছে, ঠান্ডা হাত দিয়ে স্পর্শ করে। যখন ধীরে ধীরে ডাকে তখন মজিদ পেছনে দাঁড়িয়ে থাকে। একটা অধীরতায় তার চোখ চকচক করে। কি অধীরতা? যে মনে করেন যে জমিলা তার কথা শুনবে, এই অধীরতা বা এই অধৈর্য সে চকচক করে, ঠিক আছে, যে জমিলা এখন উঠে নামাজ পড়বে। তো সে অধীর হলে কি হবে? জমিলার ঘুম হচ্ছে কাঠের মতো, সহজে ভাঙ্গে না, সে ঘুম ভাঙে না। রহিমার গলা চড়ে, ধাক্কালি জোরালো হয়, সে যেন মরে গেছে। এই সময় কাণ্ড করে মজিদ, মানে রহিমা তাকে স্বাভাবিকভাবে কি করে? জাগাইতে যায়। রহিমা তাকে স্বাভাবিকভাবেই জাগাইতে যায়। এবার মজিদ খেপে গেছে। কি বলছে দেখেন। রহিমা এই হঠাৎ এগিয়ে এসে এক হাত দিয়ে রহিমাকে সরিয়ে দিয়ে এক টানে জমিলাকে উঠিয়ে বসিয়ে দেয়। বুঝছেন? মানে ঘুমন্ত মানুষের উপর একটা নির্যাতন করে। মানুষ যখন ঘুমায় তার উপর কোনো নির্যাতন করা উচিত না, কোনো সময় নির্যাতন করা উচিত না। আর ঘুমের মধ্যে তো আরও আগে না, এটা ডিরেক্টলি ব্রেনে ইফেক্ট ফেলে। তার শক্ত মুঠির পোষণে রহিমার মেয়েটির কবজার কচি হাড় হয়তো মড়মড় করে ওঠে। ভালো কথা। আচমকা ঘুম থেকে জেগে উঠে ঘরে ডাকাত পড়ছে। কেন মনে হইতেছে ঘরে ডাকাত পড়ছে? যে আকস্মিক ঘুম ভাঙায় এই কথাটা বলতেছে। ঘরে ডাকাত পড়ছে ভেবে জমিলার চোখ ভীত বিহবল হয়ে ওঠে প্রথমে, ঠিক আছে। কি মনে করছে? যে ঘরে ডাকাত পড়ছে, এমনভাবে ওরা ডাক দিছে যে মানে হঠাৎ করে ঘুম ভেঙে আর হচ্ছে জমিলা নিজেরা নিয়ন্ত্রণ রাখতে পারেনি। ক্রমশ শ্রবণ শক্তি পরিষ্কার হতে থাকে এবং সঙ্গে সঙ্গে মজিদের রুষ্ট কথাগুলোর অর্থ পরিষ্কার হতে থাকে। কেন তাকে উঠিয়েছে সেই কথা এখন বুঝলো। জমিলা বসেই থাকে, ওঠার নামটি পর্যন্ত করে না। তীব্র ক্ষোভ, ঠিক আছে, মানে আমার ঘুম ভাঙাইছ, কি লেগা ভাঙাইছ জানি না, কিন্তু এখন আমি উঠুম না, এই টাইপের। সে ল্যাট করে বুঝছেন তো, ঝিম ধরে বসেই থাকে জিদ করে। হঠাৎ তার মনে বিদ্রোহ জেগেছে, কারণ সে উঠবেও না, কিছু বলবেও না, কোনো কথাই সে বলে না। নামাজ যে পড়ছে এই কথা বলে না, দেখছেন? মানে ঘুম থেকে উঠাইছ, নামাজ পড়ছে কি পড়বে না, সোজা কথা, সে মজিদের সাথে কোনো কথা বলতে রাজি না। ক্ষণকালের জন্য মজিদ বুঝতে পারে না কি করবে। মোহাব্বত করে তার দীর্ঘ রাজত্বকালে আপন হোক পর হোক কেউ তার হুকুমে এমনভাবে অমান্য করেনি কোনোদিন। আজ তার ঘরের একরত্তি বউ, যাকে সে সেদিন মাত্র ঘরে এনেছে নেশার ঝোঁকে, নেশা মানে বুঝছেন তো এখানে বিয়ের নেশা, ঠিক আছে, ভালো ব্যাখ্যা করলাম আর কি, জেগেছিল, সে কিনা তার কথায় কান না দিয়ে অমন নির্বিকারভাবে বসে আছে। যে মজিদ আমার কথার কান না শুনে তুমি এভাবে বসে আছো। যাই হোক, সত্যি সে হতবুদ্ধি হয়ে যায়। কে হতবুদ্ধি হয়ে যায়? এখানে মজিদের কথা বলতেছে। মজিদ হতবুদ্ধি হয়ে যায় কেন? প্রথমবারের মতো বিদ্রোহের সম্মুখীন হয়। সে একেবারে হতবুদ্ধি হয়ে যায়। অন্তরে যে ক্রোধ দাউ দাউ করে জ্বলে ওঠে, সে ক্রোধে ফেটে পড়ার পথ না পেয়ে অন্ধ সাপের মতো ঘুরতে থাকে। বুঝছেন? মানে রাগটা না মিটাইতে পারে, রাগ মিটাতে না পেরে, বুঝতে পারছেন? রাগ না মিটাতে পেরে ফুঁসতে থাকে। তার চেহারা দেখে রহিমার বুক কেঁপে ওঠে। বুঝছেন? কার চেহারা দেখা? মজিদের চেহারা দেখা।
দীর্ঘ 12 বছর, এই যে এখানে একটা কোশ্চেন যে রহিমা মজিদের সাথে কত বছর সংসার করছে? দীর্ঘ 12 বছরের মধ্যে স্বামীকে অনেকবার রাখতে দেখেছে, কিন্তু তার এমন চেহারা কখনো দেখেনি। কারণ সচরাচর সে যখন রাগে তখন তার রাগান্বিত মুখে একটা সমবেদনার, সমাজ ও ধর্ম সংস্কারের হচ্ছে একটা কোমল আভাস ছড়িয়ে থাকে। মানেটা হচ্ছে স্যার এখানে হচ্ছে নেক নিয়ত আমরা বলতে পারি, বা নেক কাজ, ঠিক আছে, নেক কাজ বা নেক নিয়ত লিখলে ভালো হবে, ঠিক আছে। এটা মানেটা বুঝানো, নেক নিয়তের কথা মানে কি? মানেটা হচ্ছে স্যার এখানে যে মজিদ সাধারণত রাগে কখন? সমাজ সংস্কারের ক্ষেত্রে, ধর্মীয় কোনো বিধিবিধানের ক্ষেত্রে, এই সমস্ত ক্ষেত্রে রাগে। আর সে রাখতো কাদের ব্যাপারে? গ্রামবাসীদের বিরুদ্ধে রাখতো, এই শিরালি মন্ত্র পাঠ না করা, সামথিং এই টাইপের এই বিষয়গুলো নিয়ে, ঠিক না? কিন্তু আজকে সে জমিলার বিরুদ্ধে রাখতেছে। আজকে এতদিন তার রাগের উদ্দেশ্যটা ছিল সোয়াবের নিয়তে, আজকে সে জমিলার বিরুদ্ধে রাখতেছে। আজকে কিন্তু সোয়াবের নিয়ত তার মধ্যে নাই, এই টাইপের। আজ সেখানে নির্বেজাল নিষ্ঠুর হিংস্রতা। ভীতকণ্ঠে রহিমা বলে, ওঠ বোন ওঠ, বহুত হয়েছে, নামাজ লয়া কি রাগ করো যায়? রাগ কিসের রাগ? মজিদ আবার গর্জে ওঠে, এই বাড়িতে আল্লাদের জায়গা নাই, এই বাড়ি তার বাপের বাড়ি না। তবু জমিলার ঠায় বসে থাকে শেষ মূর্তি। অবশ্য আগ্নেয়গিরির মতো ছিপি দিয়ে মজিদ সরে যায়, ঠিক আছে, মুখে ছিপি দিয়ে সরে যায়, মানে চুপ করে সরে যায়। আচ্ছা, আসলে সে বুঝতে পারে না এরপর কি করবে। হঠাৎ এমন এক প্রতিদ্বন্দ্বীর সম্মুখীন হয় যে সে বুঝে উঠতে পারে না তাকে কিভাবে দমন করতে হবে, মানে জমিলাকে যে কিভাবে বাগে আনবে, নিয়ন্ত্রণে আনবে কিভাবে, মজিদ বুঝতে পারে না। এই ক্ষেত্রে দীর্ঘকাল অন্দরের বাইরে রাজত্ব করেও যে সতর্কতার গুণটা হারায়নি, সে সতর্কতা সে অবলম্বন করে। ব্যাপারটা আদ্যপান্ত সে ভেবে দেখতে চায়, ঠিক আছে। মজিদ আবার একটা আত্মসমালোচনা বা ব্যাপারটা ভেবে দেখতে চায় যে এই ক্ষেত্রে দীর্ঘকাল অন্দরে বাহিরে রাজত্ব করো যে সতর্কতার গুণটা সে হারায়নি, মানে আমরা বলতে হচ্ছে ঠান্ডা মাথায় এটা ট্যাকেল করা, ঠিক আছে, ঠান্ডা মাথায় কি হ্যান্ডেল করা, ঠান্ডা মাথায় পরিস্থিতি মোকাবেলা করা, এই বিষয়টা সে চায় যে ঠিক আছে দেখি জমিলাকে আমি ঠান্ডা মাথায় কন্ট্রোল করতে পারি কিনা। যাওয়ার সময় একটা কথাও বলে মজিদ, ওর দিলে খোদার ভয় নাই, এটা বড়ই আফসোসের কথা। অর্থাৎ তার মনে পর্বত প্রমাণ খোদার বিধি জাগাতে হবে। ব্যাপারটা আদ্যপান্ত ভেবে দেখবার সময় সেই সময় ভাবে মজিদ, আচ্ছা সেই লাইনে মজিদ ভাববে। পরদিন সকালে কোরআন পাঠ খতম করে মজিদ অন্ধরে এসে দেখে দরজার চৌকাঠের উপর ক্ষুদ্র ঘোলাটে আয়নায় বসে। তাহলে আয়নাটা কেমন ছিল? ক্ষুদ্র এবং ঘোলাটে। আয়নায় বসে মজিদ জমিলা অত্যন্ত মনোযোগ সহকারে সিঁথি কাটতেছে, চুলে সিঁথি কাটতেছে। তেল জবজবে পাট করা মাথাটি বাইরের কড়া রোদের ঝলক লেগে জলজল করতেছে। মজিদ যখন পাশ কাটিয়ে ঘরে ঢোকে তখন জমিলা পিঠটা কেবল টান করে যাবার পথ করে দেয়, তাকায় না তার দিকে। এ সময় মজিদ নিমের ডাল দিয়ে দাঁত মেসোয়াক করে। মেসোয়াক মানে বুঝছেন তো, দাঁত মাজা। মেসোয়াক করতে করতে পুরো ঘরময় ঘুরে, মানে স্ত্রীর, সে আসলে চাচ্ছে হচ্ছে স্ত্রীর মনোযোগটা চাচ্ছিল, ঠিক আছে। সে সোজা কথা হচ্ছে স্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাইতেছে বিভিন্ন কাজ করে, তো স্ত্রী তার দিকে কোনো খবরে নেই, ও চুল আশ্রাইতেছে। আচ্ছা, জমিলা নয়তো রাত্রবেলা রাগ করছে, সকালবেলা তো রাগটা নাই, তুই যে আমিস না, ইগো প্রবলেম। জমিলাও রাগ করে আছে আর মজিদও ইগো প্রবলেম আছে, না আমি কিছু বলবো না, আমি বেটা মানুষ, এই টাইপের। আচ্ছা, পেছনে পেছনে গাছপালার দিকে চেয়ে আছে, দীর্ঘ সময় নিয়ে সযত্নে মেসওয়াক করে, দাঁতের আশেপাশে উপরে নিচে ঘষতে ঘষতে ঠোঁটের পাশে ফেনার মতো থুতু জমে ওঠে। মেসওয়াকের পালা শেষ হলে গামছাটা নিয়ে পুকুরে গিয়ে দেহ রগড়ে গোসল করে আসে, ভালো কথা। একটু পরে একটা নিমের ডাল দাঁতে কামড়ে ধরে জমিলার দেহ ঘেঁষে আবার বেরিয়ে যায় মজিদ। আর চোখে একবার তাকায় বউয়ের পানে, মানে জমিলা মজিদের প্রতি কোনো ক্রিয়া প্রতিক্রিয়া বা দৃষ্টি আকর্ষণ করতেছি না এটা বোঝার জন্য। মনে হয় ঘোলাটে আয়না নিজেরই প্রতিচ্ছবি দেখে চকচক করে মেয়েটির চোখ। সে চোখে বিন্দু মাত্র খোদার ভয় নেই, মানুষের ভয় তো দূরের কথা। অথচ জমিলাকে দেখে কি মনে করছিল? জমিলার মধ্যে ভয়ের অভাব নেই, এটা মনে করছিল। আচ্ছা, মেসওয়াক করতে করতে উঠোনে চক্কর খায় মজিদ। একসময় সশব্দে থুতু ফেলে সে দরজার কাছে এসে দাঁড়ায়। দরজার পাকা সিঁড়ি নেই, পুকুর ঘাটে যেমন থাক থাক করে থাকে, মানে পুকুর ঘাটে দেখবেন সব পুকুর ঘাট পাকা থাকে না, ঠিক আছে, নারিকেল গাছের গুঁড়ি বা সামথিং কিছু দিয়ে দেখবেন এরকম স্তরে স্তরে একটা সিঁড়ির মতো বানায়। তো এখানে সেম বলতেছে, দেখেন পুকুর ঘাটে যেমন থাকে থাক থাক করে থাকে, নারিকেল গাছের গুঁড়ি থাকে, তেমনি একটা গুঁড়ি মেশানো, মানে মসজিদের বাড়িটা কিন্তু পাকা বাড়ি না। তারই নিচের ধাপে বসে রেখে মসজিদ আবার থুতু ফেলে, তারপর বলে, রূপ দিয়ে কি হবো? হ্যাঁ, মানুষের রূপ কয়দিনের বা জীবন তার,
ক্ষিপ্র গতিতে জমিলা স্বামীর পানে তাকায়। আচ্ছা, শত্রুর আভাস পাওয়া হরিণীর চোখে, দেখছেন, শত্রুর আভাস পাওয়া হরিণের চোখের মতোই সতর্ক হয়ে ওঠে তার চোখ। মজিদ বলে চলে, তোমার বাপ্পা দেখি বড় জাহেল কিসিমের মানুষ, তোমার কিচ্ছু শিক্ষা দেয় নাই। অবশ্য তার জন্য হাসরের দিনে তারাই জবাব দিয়ে দিব, তোমার দোষ কি? দেখছেন, ফার্স্টে কারে দাবি দাবা করতেছে? বাবা মাকে ফার্স্টে দায়ী করতেছে, ফার্স্টে বাবা মাকে দায়ী করতেছে। জমিলা শোনে, কিছু বলে না। মজিদ কয়েক মুহূর্ত অপেক্ষা করে, কাইল যে কামটা করছো তাকে শক্ত গুনার কাম জানো নি, কেমনি করলা কামটা? খোদারে কি ডরাও না? দোজখের আগ্রে কি ডরাও না? আগ মানে কি? আগ মানে আগুন। জমিলা পূর্ববত নীরব, কেবল ধীরে ধীরে কাঠের মতো শক্ত হয়ে ওঠে তার মুখটা, মানে ক্ষোভে। তাছাড়া এই কথা সর্বদা খেয়াল রাখিও যে যার তার ঘরে আসো নাই তুমি, বুঝছেন? এটা হচ্ছে স্বামীর প্রতি কি, মানে স্বামীর মূল্যায়নটা বুঝাইতেছে, যে তার স্বামীর মূল্যায়ন। এখন মজিদরে কেউ মূল্যায়ন করে না, জমিলা মূল্যায়ন করে না, নিজ থেকে আগ বাড়ায় মূল্যায়নের কথা বলতেছে। তুমি এই ঘর এই মাজার পাকের ছায়া শীতল, এইখানে তানার রুহের দোয়া মানুষের শান্তি দেয়, সুখ দেয়। তানার দিলে গোসা আসে, এমন কাম কোনোদিন করিও না, বুঝছেন, মাজারের প্রতি ভক্তি জাগাইতে। তারপর আরেকবার সশব্দে থুতু ফেলে মসজিদ পুকুর ঘাটের দিকে রওনা হয়। ভালো কথা, পুকুর ঘাটের দিকে রওনা হয়েছে। এবার দেখেন জিকিরের রাত্রের একটা ঘটনা, যেখানে বলতেছে মসজিদ বলতেছে জমিলাকে তুমি আমার সব কথা শুনে শুনে চলবা। এখন দেখেন জমিলা কি করছে, আরেক কাহিনী করছে। জমিলা তেমনি বসে থাকে, ভঙ্গিটা তেমন সতর্ক, কান খাড়া করে রাখা, সশঙ্কিত হরিণের মতো। মসজিদের গলা মানে কথাগুলোকে এমন ভয় পায় যেন হরিণ যেমন বাঘরে ভয় পায়, জমিলাও এরকম মসজিদকে ভয় পাইতেছে, এটা বলতেছে। হঠাৎ একটা কথা সে বোঝে, কাঁচা গোস্তে মুখ দিতে গিয়ে খট করে একটা আওয়াজ শুনে, ইঁদুর বা যা বোঝে হয়তো তেমনি কিছু একটা বোঝে সে। ভালো কথা, সে যেন খাঁচায় ধরা পড়ছে। কে খাঁচায় ধরা পড়ছে? মানে জমিলার কথা বলতেছে। তারপর এক অদ্ভুত কাণ্ড ঘটে, ধপ করে জমিলার চোখ জ্বলে উঠে, বুঝছেন, ক্ষোভে জ্বলে ওঠে। দেখুন কি করস তুই আমারে, ভালো কথা। তার ঠোঁট কেঁপে ওঠে, নাসানন্দ বিস্ফোরিত হয়, দাউ দাউ করে শিখার মতো সেটা দীর্ঘ হয়। মানে মসজিদের প্রতি মানে কি জমিলার তীব্র ক্ষোভ প্রকাশ পেতেছে। আমরা যেমন অনেকে রাগ উঠে দাঁত কিমড়ি কিমড়ি করি না, ঠিক এই টাইপের কথা বলতেছেন। কিন্তু পর মুহূর্তে শান্ত হয়ে অধিকতর মনোযোগ সহকারে জমিলা সিঁথি কাটতে থাকে। সেদিন বাদ মাগরিব, মানে যেদিন জমিলাকে এই ওয়াজ নসিহত করলো, সেদিন বাদ মাগরিব সিন্নি চড়ানো হবে, বুঝছেন, ভালো কথা, সিন্নি চড়ানো হবে। যেদিন সিন্নি চড়ানো হবে বলে মসজিদ ঘোষণা করে, সেদিন সকাল থেকে লোকেরা চাল ডাল মশলা পাঠাতে শুরু করে। সে চাল ডাল মসজিদ ছুঁয়ে দিলে, বুঝছেন, মানে বরকট টাইপের, মসজিদ ছুঁয়ে দিলে, মসজিদ না ছুঁলে নাকি হইব না, বুঝছেন। এরকম কিন্তু আছে অনেকে, যে তরকারি খায়, তরকারি নষ্ট করে রাখে, ওইটা আবার অন্যদেরকে খাইতে দেয়, বাবার তরকারি বা বাবার বরকতের তরকারি, এই টাইপের। সেদিন সকাল থেকে লোকেরা চাল ডাল মশলা পাঠাতে শুরু করে। সে চাল ডাল মসজিদ ছুঁয়ে দিলে রহিমা তা দিয়ে খিচুড়ি রাঁধে। অন্দরের উঠানে সেদিন কাটা চুলায় ব্যাপারী বড় বড় ডেকচিতে রান্না হতে থাকে। ওদিকে বাইরে জিকির হয়, জিকির পর খাওয়া দাওয়া। ভালো কথা, মসজিদ পুকুরঘাট থেকে বাড়ি এলে প্রথমে চাল ডাল মশলা এলো, ব্যাপারী প্রথম চাল ডাল মশলা এলো ব্যাপারী বাড়ি থেকে। ভালো কথা, সেই শুরু। এরপর এক সের আট সের করে নানা বাড়ি থেকে তেমনি ডাল চাল মশলা আসতে থাকে। অপরাহ্নের দিকে অন্ধর উঠানে চুলা কাটা হলো, বুঝছেন, চুলা কাটা, মাটির চুলার কথা বলতেছে। কোথায়? উঠানে মাটির চুলা করে। শীঘ্র সে চুলা গনগন করে উঠবে আগুনে। ভালো কথা। মাগরিবের পর লোকেরা এসে বাহির ঘরে জমতে লাগলো। কে একজন মোমবাতি এনেছে কয়েকটা, তাছাড়া আগরবাতি এনেছে কয়েক গোছা। মানে এখানে জিকিরের পরিবেশের কথা বলতেছে, বুঝতে পারছেন, জিকিরের পরিবেশটা কেমন, জিকিরের পরিবেশ। বিছানো সাদা চাদরের উপর মসজিদ বসলে তার দুপাশে রাখা হলো দুটো দীর্ঘ মোমবাতি, আর সামনে এক গোছা আগরবাতি জ্বলন্ত কাঠি। কাঠিগুলো এক ভাণ্ড চালের মধ্যে বসানো। কাঠিগুলো, আগরবাতি কিন্তু সাধারণত চালের ভাণ্ডের মধ্যে বসানো হয়, এক ভাণ্ড চালের মধ্যে বসানো। মসজিদ আজ লম্বা সাদা আলখাল্লা পড়েছে, পিঠ টান করে হাঁটু করে বসে সেটা গুজে দিয়েছে পায়ের নিচে। আচ্ছা, আর মাথায় পড়েছে মানে পাগড়ি। আলখাল্লা মানে আমরা বলতে পারি জুব্বা টাইপের। সাদা আলখাল্লা বলতে আমরা বলতে পারি জুব্বা টাইপের, বুঝছেন, বড় বড় কর্তা টাইপের। পেছন দিকটায় তার বিঘত খানিক লেজ। পাগড়ি যে পড়ছে না, পাগড়িটা এক বিঘত বের হয়ে রয়েছে, এটা বলতেছে পাগড়ির কথা বলতেছে। যথেষ্ট দোয়া দুরুদ পাঠের পর জিকির শুরু হয়েছে। প্রথমে অতি ধীরে আস্তে আস্তে শুরু হয় জিকিরের ইয়াটা, প্রশান্ত সমুদ্রের বিলম্বিত ঢেউয়ের মতো। তাহলে জিকিরের প্রথম ধাপটাকে কার সাথে তুলনা দিচ্ছে বলতো? সমুদ্রের ঢেউয়ের মতো। এইটার মানে বুঝানেন, সমুদ্রের ঢেউ যখন
সাগরের মাঝখানে তখন মনে হয় যে আস্তে আস্তে আসতেছে। তো যখন যত তীরে আসে তখন দেখবেন ঢেউয়ের তীব্রতাটা তত বাড়ে। ঠিক তেমনিভাবে জিকিরের শুরুটা এরকম সমুদ্রের মাঝের ঢেউয়ের মতো আস্তে আস্তে তীব্রতা বাড়বে এই টাইপের। লোকেরা তখন পরস্পরের নিকট হতে দূরে ছড়িয়েছে যোগশূন্য হয়ে। আচ্ছা, কিন্তু এই যোগশূন্যতার মধ্যে এই কথা স্পষ্ট হয়ে যে পরস্পরের সঙ্গে মিলিত হওয়ার জন্য তারা আসতে শুরু করেছে, উঠতে নামতে শুরু করছে, মানে আল্লাহু 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 মাথা লাড়ারা জিকির করতেছে। ডিমে তোতলা তেতালা মানে হচ্ছে মন্থর গতি, ঠিক আছে? এটা কিন্তু একটা বাগধারা। ডিমে তেতালা মন্থর গতি ঢেউয়ের মতো ভাসতে ভাসতে তারা ক্রমশ এগিয়ে আসতে থাকে পরস্পরের সন্নিকটে। এই ধীরগতিশীল অগ্রসর হবার মধ্যে চাঞ্চল্য নেই, এখনো আশা নিরাশার দ্বন্দ্বও নেই, মানে কোনো দোয়া দুরুদ কিছু নেই, জিকির করা। খোদার অস্তিত্বের মতো তাদের লক্ষ্যের অবস্থান সম্পর্কে একটা নিরুদ্বিগ্ন বিশ্বাস, মানে খোদার অস্তিত্ব, যেমন আল্লাহকে যে আমরা বিশ্বাস করি, আমরা তো দেখি না, তেমনিভাবে হচ্ছে কি নিজেদের উন্নতি হবে, নিজেদের ডেভেলপ হবে, এইটা তারা বিশ্বাস করে জিকির করতেছে। জিকির করলে কলবের ময়লা দূর হয়, এটা বোঝাচ্ছে। সন্ধ্যাটি হাওয়া শূন্য, মোমবাতির শিখা স্থির ও নিষ্কম্প, অদূরে শালো কাপড়ে আবৃত মাছের পিঠির মতো মাজারটি মহাসত্যের প্রতীক স্বরূপ হিসাবে অটুট জমাট পাথরে নীরব নিশ্চল। ভালো কথা, মানে মহাসত্যের প্রতীকটি মাজারকে কার সাথে বলতেছে? মাজারটা পাথরের মতো নীরব নিশ্চল, এটাই বলতেছে, সোজা কথা এটাই। কিন্তু ধীরে ধীরে এদের গলা চড়তে থাকে, মানে জোরে জিকির করতে থাকে, ক্রমে দুনে চড়ে জিকির, মানে 2 গুণ। দুনে মানে হচ্ছে 2 গুণ, ঠিক আছে? 2 গুণ দ্রুত শুরু হয়। ফার্স্টে আল্লাহু আল্লাহু আস্তে আস্তে শুরু করে, এবার দ্রুত। প্রত্যেকে পরস্পরের সন্নিকটে আসতে থাকে। জিকির যত শুরু হয়, যত দেরি হয়, তত সবাই কাছাকাছি আসতে থাকে, এবং যে মহা অগ্নিকুণ্ড সৃষ্টি হবে শীঘ্রই, তার ছিটে ফোটে স্ফুলিঙ্গ জ্বলে ওঠে ঘনিষ্ঠতার সংঘর্ষণে। মজিদের চোখ ঝিমিয়ে আসে, সঙ্গে সঙ্গে বারবার দেহ ঝুঁকে আসে, মুখের কথা আধা বুকে বিঁধে যায়, আর তার অন্তর খনন গভীরতর হইতে থাকে, মানে আস্তে আস্তে মজিদের শক্তি কমতে থাকে। যাই হোক, ভেতর থেকে ক্রমশ বলকে বল একটা অস্পষ্ট বিচিত্র আওয়াজ বের হয়। সেটা কোনটা? আল্লাহর নামের কথা বলতেছে, মানে ভেতর থেকে আস্তে আস্তে আল্লাহর নাম, আল্লাহু, এইটার কথা বলতেছে, আল্লাহর নাম। আর কথা, পরস্পরের দাহ্য চেতনা এবার মিলিত করছে। একবার হলে মুহূর্তে সমস্ত কিছু মুছে নিচ্ছিন্ন হয়ে যাবে। দুনিয়ার মোহ আর ঘরবাড়ি মায়া মমতা সব ছারখার হয়ে যাবে, বুঝতে পারছেন? মানে একবার আল্লাহর সন্ধান পেলে পৃথিবীর প্রতি কোনো মায়া থাকবে না। আল্লাহর সন্ধান পেলে পৃথিবীর মায়া না থাকা, বুঝতে পারছেন? পৃথিবীর মায়া নেই, এটাই বলতেছে, মায়া নেই। আওয়াজ বিচিত্র হয়ে থাকে, হু 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 আল্লাহ হু, এই টাইপের। অন্দরে উঠার মজিদ নিচের হাতে যে সিন্নি চড়ে এসেছে, তার তদারক করার ভার রহিমা জমিলের উপর। চাঁদহীন রাতের ঘন অন্ধকারের গায়ে বিরাট চুলা গনগন করে, আর কালো হাওয়ায় ভালো চালের মিহি মিষ্টি গন্ধে কি ভুর ভুর করে, ঠিক আছে? কালো হাওয়া একদিকে, তো দেখেন কালো হাওয়া যখন হয়, বাতাস যখন সরাতে থাকে, তখন পোলাও পাকালে একটা সুঘ্রাণ বের হয় না, এই সুঘ্রাণের কথা বলতেছে, যে পোলাও সুঘ্রাণের হাওয়া আরও কি যেতে থাকে। ভালো কথা। কাজের মধ্যে জমিলা উবু হয়ে বসে হাঁটুতে থুত্তি রেখে বড় ডেকচিটার ঝলক উঠা চেয়ে চেয়ে দেখে। সাহায্য করতে পাড়ার মেয়েরা যারা এসেছে, তারা অশরীরের মতো নিঃশব্দে ঘুরে ঘুরে কাজ করে, ধোয়া পাকলা করে, মানে লাকড়ি ফাড়ে, কিন্তু কথা কয় না কেউ। মানে সবাই মিলে কাজ করতেছে, কিন্তু কোনো আওয়াজ হচ্ছে না। কি একটা অবস্থা! বাইরে থেকে কেউ ঢেউ আসে জিকিরের, ডেকচিতে বলক আসে দেখে জমিলা, আর সে ঢেউয়ের গর্জন কান পেতে শোনে। সে ঢেউ যখন ক্রমশ একটা অব্যক্তব্য উত্তাল ঝড়ে পরিণত হয়, মানে জিকিরের তীব্রতার কথা বলতেছে, জিকির যখন কি চরম মোমেন্টে, এই টাইপের বলতেছে, জিকির যখন তীব্র হয়ে, এটাই বলতেছে। অত্যন্ত রূঢ়ভাবে আঘাত করে, তারপর আঘাতের পর আঘাত আসতেই থাকে, একটা সামলে উঠতে না উঠতে আরেকটা, মানে একটা জিকির করতে না করতে আরেকটা। একবার হচ্ছে আল্লাহু বা সুবহান আল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার আল্লাহু আকবার, এই টাইপের। আর কত সহ্য করবে? বালু তীরে যুগ যুগ আঘাত পাওয়া শক্ত কঠিন পাথর তো সে নয়। আর হঠাৎ দিশেহারা হয়ে সে পিঠ সোজা করে বসে, তারপর বিভ্রান্ত দৃষ্টিতে এধার ওধার চেয়ে শেষে রহিমার পানে তাকায়। ভালো কথা। গনগনে আগুনের পাশে কেমন চওড়া দেখে তাকে, কিন্তু কানের পাশে গোজা ঘুমটায় আবৃত মাথাটি নিশ্চল, চোখে তার বাষ্পের মতো ভাসে, কোরআন ইত্যাদি।
পানিতে ডুবতে থাকা মানুষের মতো মুখ তুলে আবার শরীর দীর্ঘ করে জমিলা থই পায় না কোথায়, শেষে সে রহিমাকে ডাকে বুবু। মানে জমিলা যে রহিমাকে মানে জিকির হইতেছে, জিকিরের একটা প্রভাব কিন্তু রহিমার উপরও পড়ে। তো তারপরও জমিলা রহিমাকে দেখে একটা ডাক দেয়। রহিমা শোনে কি শোনে না, সে ফিরে তাকায়, ওরা উত্তরটাও দেয় না। এদিকে ঢেউয়ের পর ঢেউ, আরও ঢেউ আসতে থাকে, উত্তাল উত্তঙ্গ ঢেউ, হু হু, আবার হু হু হু। দুনিয়া যেন নিঃশ্বাস রুদ্ধ করে আসতেছে, আকাশে যেন তারা নেই। তারপরে একটির পর একটা চিৎকার উঠে, সঙ্গে সঙ্গে বিস্ময়কর দ্রুততায় আসতে থাকা পর্বত প্রমাণ অজস্র ঢেউ ভেঙে ছত্রখান হয়ে যায়। মুহূর্তে কি যেন লণ্ডভণ্ড হয়ে যায়, মারাত্মক বন্যাকে যেন অবশেষে কারা রুখতে পারে না। মোট কথা হচ্ছে জিকিরের তীব্রতার কথাটা এখানে বলতেছে, জিকিরের যে তীব্রতা এই কথাটা এখানে বলতেছে। এবার ভেসে যাবে জনমানব, ঘরবসতি, মানুষের আশা ভরসা ইত্যাদি ইত্যাদি। যাই হোক, বিদ্যুৎ গতিতে জমিলা উঠে দাঁড়ায়, ক্ষীণ দেহে বৃদ্ধ বৃক্ষের মতো কঠিনভাবে দাঁড়িয়ে সে স্পষ্ট কণ্ঠে আবার ডাকে বুবু। এবার রহিমা মুখ তুলে তাকায়, তার চওড়া দেহটি শান্ত দিনের নদীর মতো বিস্তৃত আর নিস্তরঙ্গ। কার দেহ এটা বলেন তো? এটা হচ্ছে রহিমার দেহর কথা বলতেছে। উজ্জ্বল চোখ ঝলমল করছে বটে, কিন্তু তাও শান্ত স্পষ্ট। সে চোখের দিকে দেখে জমিলা তাকিয়ে থাকে কয়েক মুহূর্ত, অবশেষে কিছু বলে না। তারপর সে দ্রুত পায়ে হাঁটতে থাকে উঠান পেরিয়ে বাইরের দিকে। মানে জমিলা রহিমাকে ডাকে, রহিমা তেমন একটা সাড়া দেয় না বা আগ্রহ দেখায় না, যেটার ফলে জমিলা আস্তে আস্তে চলে যায়, জিকিরের সমাবেশে চলে যায়। জিকির করতে করতে মজিদ অজ্ঞান হয়ে পড়ছে, জিকির করতে করতে হয়েই থাকে। তবু লোকেরা তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, কেউ হাওয়া করে, কেউ বুক ফাটা আওয়াজে হাহা করে আফসোস করে, কেউ বা এই হট্টগোলের সুযোগে মজিদের অবশ্য পদযুগল মত্ত চুম্বনে চুম্বনে সিক্ত করে ফেলে। বুঝতে পারছেন? মানে মজিদ অজ্ঞান হয়ে গেছে, কেউ কেউ কি করে মজিদের পা চুমা দেয়, এটাই বলতেছে। কেবল ক্ষয়ে আসা মোমবাতি দুটো তখন নিষ্কম্প স্থিরতে উজ্জ্বল হয়ে থাকে। হঠাৎ একটি লোকের নজর বাহিরের দিকে যায়, কেন যায় কে জানে। তো বাহিরের গাছতলার দিকে তাকিয়ে সে মুহূর্ত চিন্তা করে যায়, কে ওইখানে আলিজারি দেখা যায়। মানে হঠাৎ করে মেয়ে মানুষের দৃষ্টি চলে গেছে, জিকির বাদ দিয়ে মেয়ে মানুষের দিকে তাকায় আছে। এখন এখানে লোকটা বুঝাবে যে মহাশক্তি বা আল্লাহর জিকিরে মানুষ এত মগ্ন ছিল, সেই মানুষই দেখা গেল যে একটা মেয়েরে দেখা কি জিকির বাদ দিয়া মেয়ের দিকে তাকায় আছে। বুঝতে পারছেন? তাহলে তাদের ধর্মীয় যে আপনার কি বলে যে বিশ্বাস বা ধর্মীয় যে প্র্যাকটিসিং যে মুডটা, এটা অনেকটাই দুর্বল, এটাই বলতেছে। বাইরে গাছতলার দিকে তাকিয়ে সে মুহূর্তে স্থির হয়ে যায়, কে ওখানে। আলিঝালি দেখা যায় পাতলা একটি মেয়ে, মাথায় ঘোমটা নেই। সে তা দেখছেন, মাথায় ঘোমটা পর্যন্ত নাই, কি একটা অবস্থা। সে আর দৃষ্টি ফেরায় না। তারপর একে একে অনেকেই দেখে, তবু মোটেও নড়ে না। অস্পষ্ট অন্ধকারে ঘোমটা শূন্য তার মুখটা ঢাকা চাঁদের মতো রহস্যময় মনে হইতেছে। মানে মজিদের বাড়িতে একটা মেয়ে ঘোমটা ছাড়া কিংবা হচ্ছে আপনার কি বলে পর্দা ছাড়া ঘুরতেছে, এটা একটা রহস্যের মতো। তা আবার চাঁদের মধ্যে, এটা রহস্যের মতো না এটা। যাই হোক, শীঘ্র মজিদের জ্ঞান হয়, ধীরে ধীরে সে উঠে বসে, তারপর চোখে অর্থহীন অবসাদ নিয়ে ঘুরে ঘুরে সবার দিকে তাকায়। একসময় সেও দেখে মেয়েটিকে, সে তাকায়, তারপর বিমূঢ় হয়ে যায়। কেন বিমূঢ় হয়ে যায়? কারণ তার স্ত্রী, এটা অন্য কোনো মেয়ে না, এটা তার স্ত্রী। বিমূঢ়তা কাটলে ধূপ করে জ্বলে ওঠে চোখ, ভালো কথা। অবশেষে কি করে যেন মজিদ সরল কণ্ঠে হাসে, সকলের দিকে তাকিয়ে বলে, পাগলি ঝিটা। ঝি মানে বুঝেন? ঝি মানে এখানে কাজের লোক, ঝি মানে এখানে কাজের লোকের কথা বলতেছে, ঠিক আছে, কাজের লোক। একটু থেমে আবার নতুন বিবির বাড়ির লোক তার সঙ্গে আনছে, ভালো কথা। তারপর হাততালি দিয়ে উঁচু গলায় মজি থাকে, এই বেটি ভাগ। চোখে তখন হাসির রেখা, তো সেদিকে তাকিয়ে চোখ ধপধপ করে জ্বলে ওঠে। মানে উপরে হাসলেও অন্তরে ক্রোধ। মানে মজিদ মহিলাটাকে সরাই দিবে, এখন তো বলতে পারে এই মাংসের বাচ্চা ভাগ, গালিগালাজ দিয়ে তো আর বলতে পারে না। তো এখন বলতেছে মজিদ জমিলাকে সরাই দিচ্ছে। উপরে উপরে সে একটা হাসি মাখা মুখ নিয়ে আসে, উপরে উপরে। আসলে ভিতরে কিন্তু সে প্রচুর রেগে আছে এই টাইপের। আচ্ছা, হয়তো তার চোখের আগুনের হলকা লেগেই ঘোর ভেঙে জমিলার। হঠাৎ সে ভেতরের দিকে চলতে থাকে, তারপর শীঘ্র বেড়ার আড়ালে অদৃশ্য হয়ে যায়। আবার জিকির শুরু হয়, কিন্তু কোথায় যেন ভাঙন ধরছে। দেখছেন, এতক্ষণ যে জিকিরের তীব্রতা ছিল, মেয়ের মানুষ দেখে এখন আর জিকিরের তীব্রতা নাই, জিকির আর জমে না। লোকেরা মাথা দোলায়, কিন্তু থেকে থেকে তাদের দৃষ্টি বিদ্যুৎ ক্ষিপ্রতায় নিক্ষিপ্ত হয় গাছতলার দিকে। কাঙালের মতো তাদের দৃষ্টি কি যেন হাতড়ায়, মহাসমুদ্রের ডাককে অবহেলা করে। দেখছেন, মহাসমুদ্রের ডাককে মানে হচ্ছে আল্লাহর ডাককে অবহেলা করে।
খোদার ডাককে অবহেলা করে বালু তীরে কি যেন খোঁচে। অবশেষে মজিদ মুখ তুলে তাকায়, জিকিরের ধ্বনিও সেই সঙ্গে থামে। খয়েষ্টি মোমবাতি দুটো নিষ্কম্পভাবে জ্বলে, কিন্তু আগরবাতির কাঠিগুলো চালের মধ্যে কখন গুড়িয়ে ভস্ম হয়ে গেছে জানে না। মানে মোমবাতি এখনো জ্বলতেছে, কিন্তু আগরবাতি যেটা ছিল এটা অনেকটাই শেষ আগরবাতি। এবার দেখেন কি বলতেছে। কিছু বলার আগ থেকে মজিদ এবার কেশে কেশে সকলের পানে তাকায়, তারপর বলে, ভাই সকল, আমার মালুম হইতেছে কোনো কারণে আপনারা বেচাইন হয়ে আছেন। কি তার কারণ? কেউ উত্তর দেয় না, কেবল উত্তর শোনার জন্য তারা পরস্পর মুখের দিকে চাওয়াচাই করে। কতক্ষণ অপেক্ষা করে মজিদ তারপর বলে, আই জিকির ক্ষান্ত হইল। ভালো কথা। খাওয়া দাওয়া শুরু হয়। অন্যান্য দিন জিকিরের পর লোকেরা প্রচণ্ড খিদে নিয়ে গোগ্রাসে খিচুড়ি গেলে, কারণ জিকির করতে করতে ক্লান্ত হয়ে যায়, এই জন্য প্রচুর খিদা থাকে। আজ কিন্তু তেমন হাত চলে না তাদের। কিসের লজ্জায় সবাই মাথা নিচু করে রাখতেছে, কেমন একটা বিসদৃশ্যতা, চুপচাপ। মানে মসজিদের বউরে দেখছে বা মসজিদের ঘরে মহিলা দেখছে যে কিনা বেপর্দা হয়ে ঘুরতেছে, অথচ আমাদেরকে সারা জীবন পর্দার বয়ান করছে। মানে বুঝছেন বিষয়টা? মসজিদের বউ যেখানে বেপর্দা হয়ে ঘুরতেছে, অথচ আমাদেরকে সারা জীবন পর্দার বয়ান দিছে। নিভন্ত চুলার পাশে রহিমা তখনও বসে আছে, পাশে নামায় রাখা খিচুড়ির ডেকচি। বুড়ো আওলাদ অন্দরে, আচ্ছা আওলাদ অন্দরে বাইরে আসা যাওয়া করে, এবার খালি বর্তন নিয়ে আসে আর ভিতরে। একটু পর মজিদ আসে। রহিমা আলগোসে ঘুমটা টেনে সিধা হয়ে বসে, ভাবে রান্না ভালো কি খারাপ হলো এইটা নিয়ে মজিদ মতামত জানাবে। ভালো কথা। কাছে এসে মজিদ কিন্তু রান্নার সম্পর্কে কোনো কথাই বলে না, কেমন চাপা ও কর্কশ গলায় প্রশ্ন করে, হে কই? কেমন চাপা কর্কশ গলায়। রহিমার চারধারে তাকায়, কোথাও জমিলা নেই। মনে পড়ে তখন সে হঠাৎ উঠে চলে গেল, তারপর আর সেই দিকে আসে না। ওই যে জমিলা রহিমাকে ডাকছিল, রহিমা তেমন একটা রিপ্লাই দেয় নেই, চলে গেছে। এটাই আস্তে রহিমা বলে, বোধ হয় ঘুমাইছে। ভালো কথা, এই ঘুমাইছে। দাঁত কিড়মিড় করে এবার মজিদ বলে, ও যে একদম বাইরে চলে গেল, দেখলা না তুমি? হ্যাঁ। মুহূর্তে ভয়ে স্তব্ধ হয়ে যায় রহিমা। জমিলা বাইরে গিয়েছিল? কতক্ষণ অবিশ্বাসের দৃষ্টিতে স্বামীর দিকে তাকিয়ে থেকে গালে হাত দিয়ে বলে, কে বাইরে গেছিল? হ্যাঁ। তখনও দাঁত কিড়মিড় করে মজিদ বলে, উত্তরে শুধু হ্যাঁ। তারপর হনহনিয়ে মানে দ্রুত ভেতরে চলে যায়। রহিমা অনেকক্ষণ চুপ হয়ে থাকে। ঠিক আছে, তার হাত পা কেমন যেন অসাড় হয়ে আসতেছে। কেন? মানে ভয়ে ভয়ে রহিমার হাত পা চলতেছে না। পরে সেদিনকার মতো জমিলাকে ডাকতে সাহস হয় না, কারণ জমিলার বিদ্রোহের ভয়। আর জমিলা যদি সিন ক্রিয়েট করে তাহলে মসজিদের মান-ইজ্জত আরও আগে যাবো, এই টাইপের। নিভন্ত হুকাটা পাশে নামিয়ে রেখে, ঠিক আছে, নিভন্ত হুকাটা পাশে নামিয়ে রেখে সিঁড়ির কাছাকাছি গুম হয়ে বসেছিল মজিদ। তার দিকে চেয়ে ভয় হয়েছে ডাকার আওয়াজ সহসা জেগে উঠবে। চাপা ক্রোধ হঠাৎ ফেটে পড়বে। মানে হঠাৎ যদি তার চাপা ক্রোধ ফেটে পড়ে, মানে জমিলার ক্রোধ ফেটে পড়ে, তাহলে এটা মসজিদের জন্য খারাপ। গ্রামবাসী খারাপ কমেন্ট করবে, এই টাইপের। নিঃশ্বাস রুদ্ধভাবে করা আশঙ্কার মধ্যে তবু যে নীরবতা এখনো অক্ষুণ্ণ আছে, তা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। তাই উঠানটা পেরুতে গিয়ে সতর্কভাবে হাঁটে রহিমা, নিঃশব্দে আর আলগোসে। তো এদিকে তার মাথা ঝিমঝিম করে। কিসের কেন ঝিমঝিম করে? যে মসজিদের বউ হইয়া বেপর্দা হয়ে বাইরে গেছে, এটা মসজিদের জন্য মোটো ভালো কিছু হবে না। তাই উঠানটাতে পেরুতে গিয়ে সতর্কভাবে হাঁটে রহিমা, নিঃশব্দ আর আলগাছে। কিন্তু আচ্ছা, জমিলার বাইরে যাওয়ার কথা যখনই ভাবে তখনই তার মাথা ঝিমঝিম করে ওঠে। এটা ইম্পর্টেন্ট। রহিমার মাথা কখন ঝিমঝিম করে ওঠে? জমিলার বাইরে যাওয়ার কথা শুনে। মনে মনে কেমন ভীতিও বোধ করে, লতার মতো মেয়েটি যেন এই সংসারে ফাটল ধরে দিতে এসেছে। মানে স্বামীর অবাধ্য হয়ে ফাটল ধরাই দিচ্ছে, ঘরে সেই জন্য বালা ডেকে আনবে। আর মাজার পাকের দোয়ায় যে সংসার গড়ে উঠেছে, সে সংসার যেন ধূলিসাৎ হয়ে যাবে। দেখেন, মজিদ জমিলার সাথে কোনোভাবেই পারতেছে না। মজিদ জমিলার সাথে কোনোভাবেই পারতেছে না। ইভেন জমিলা মাজারের শক্তিকে চ্যালেঞ্জ করতেছে। এই জন্যই বলতেছে যে সংসার এতদিন শান্তিভাবে গড়ে উঠছিল, সে সংসারটাই কি ভেঙে খান খান করে দিবে জমিলা, এটাই বলতেছে। আজকে এতটুকুই থাকবে ইনশাল্লাহ। দেখা হবে নেক্সট ক্লাসে। এরপরের ক্লাসে ইনশাল্লাহ আমরা পুরা উপন্যাসটা আমরা শেষ করে দিব। এরপর আমরা বাকি গিয়াগুলো পড়ব। বাংলা কোর্সে আপনারা যুক্ত যারা হয়েছেন তারা স্লাইডগুলো পাবেন। এগুলো অ্যাডমিশন এবং এইচএসসি দুটোর জন্য কাজে লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।